প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অবশ্যই আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে চান বা অ্যাপ্লিকেশন করতে চান, এবং অনেকেই রয়েছেন যারা আপনারা আপডেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু নতুন আধার কার্ড অ্যাপ্লিকেশন বা আপডেটের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ধরনের ফর্মগুলো পরিবর্তন হয়েছে, নতুন ফর্ম ইতিমধ্যে দেওয়া হয়েছে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কীভাবে আপনারা সেই ফর্ম ফিল করবেন, তার সাথে সাথে আপনারা কিভাবে সেই ফর্মটিকে ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনারা চলে আসবেন আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। এই ওয়েব পেজে আসা মাত্র এখানে দেখবেন মাই আধারের যে অপশন রয়েছে এইখানে আপনারা চলে আসবেন। মাই আধারে ক্লিক করা মাত্র দেখবেন বিভিন্ন ধরনের লিস্ট এখানে চলে আসবে। আপনারা চলে আসবেন একদম শেষের দিকে, ডাউনলোড বলে একটা অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্র এখানে দেখবেন এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ফর্ম বলে একটা অপশন রয়েছে, এবং নিচের দিকে রয়েছে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জ, অর্থাৎ কোন কোন সার্ভিসের জন্য কত টাকা চার্জ আপনাকে পে করতে হবে সেই লিস্ট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যে কাজটি করবেন, এনরোলমেন্ট অ্যান্ড আপডেট যে ফর্ম রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে টোটাল 8 ধরনের ফর্মকে দেওয়া হয়েছে। এই সমস্ত ফর্মগুলো পিডিএফে রয়েছে এবং তার সাইজও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা যে ফর্মগুলোকে ফিল আপ করবো, বা যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, বা যে সমস্ত বন্ধুরা আপনারা এখানে কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটিকে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে, এবং এই ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে অবশ্যই কিন্তু আধার সেন্টারে আপনাকে নিয়ে যেতে হবে। এখানে আমরা চলে এসেছি 3 নম্বরে যে ফর্ম রয়েছে, 1 নম্বর ফর্ম রয়েছে, 3 নম্বর ফর্ম রয়েছে, ঠিক আছে। তো যে সমস্ত বন্ধুরা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন বা আপডেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই 3 নম্বর যে ফর্ম রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্র এই ধরনের ফর্ম আপনাদের সামনে চলে আসবে, আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট। তো যে সমস্ত বন্ধুরা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করবেন। যারা আপডেট করতে চান, সেটা বায়োমেট্রিক হতে পারে বা ডেমোগ্রাফিক হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো প্রথম যে অপশন রয়েছে এখানে আমরা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে অপশন রয়েছে চেকবক্সের যে ঘর রয়েছে, প্রথম চেকবক্স অর্থাৎ এনরোলমেন্টের যে অপশন রয়েছে সেইখানে অবশ্যই আমাদেরকে টিকমার্ক দিতে হবে। যারা আপডেট করবে সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশন রয়েছে এটাতে আপনাকে টিকমার্ক দিতে হবে। দ্বিতীয় অপশনে অবশ্যই আপনারা রেসিডেন্ট ইন্ডিয়া আপনারা ক্লিক করে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের যে সম্পূর্ণ সঠিক নাম অবশ্যই আপনারা দিয়ে দেবেন, জেন্ডার মেল ফিমেল, ডেট অফ বার্থ, এজ কত হবে অবশ্যই আপনাকে দিতে হবে, মেল ফিমেল এই সমস্ত কিছু দেওয়ার পরে ইমেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন। ডকুমেন্টস ভেরিফাই হিসেবে আপনি এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, যদি নিজেরই ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন অপশনটা ক্লিক করবেন। আর যদি হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টস দিয়ে আপনি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলির যে অপশনটি রয়েছে সেই চেকবক্সে আপনাকে টিক করতে হবে। দ্বিতীয়তে আপনারা চলে আসবেন, এখানে অবশ্যই কেয়ার অফ রয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি বা যার নামে অ্যাপ্লিকেশন আপনারা করবেন, ওনার যে গার্জিয়ান রয়েছে বা ফাদার্স বা হাজব্যান্ড রয়েছে, ওনার নাম অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, অর্থাৎ ল্যান্ডমার্ক রয়েছে, স্টেট রয়েছে, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, স্টেট অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেন আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবো। এই সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে, এখানে 3টা ডকুমেন্টস অবশ্যই লাগবে। একটা প্রুফ অফ আইডেন্টি হিসেবে ডকুমেন্টস দিতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। এই 3টা ডকুমেন্টস অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা গার্জিয়ান রয়েছে, ওনার নামটা এখানে অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে, ওনার আধার নাম্বার দিতে হবে। তারপরে রিলেশনশিপ যে রয়েছে, যদি আপনি নতুন আধার কার্ড করতে চান তাহলে কিন্তু 6 নম্বরের যে অপশন রয়েছে এটা ফিল আপ করতে হবে। তো রিলেশনশিপ যেটা রয়েছে চাইল্ডের সাথে, মাদার বা ফাদার বা লিগ্যাল গার্জিয়ান, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা অবশ্যই এখানে টিক করতে হবে। দেন নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে, তো মাইনরের ক্ষেত্রে যারা নতুন আধার কার্ড করবে অবশ্যই তারা হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে বা গার্জিয়ান যিনি রয়েছে উনি এখানে অবশ্যই সিগনেচার করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে আপনারা চলে আসবেন। 7 নম্বর যে অপশনটি রয়েছে এখানে যারা আপডেট করতে চান, তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা আধার কার্ড আপডেট করতে চান, সেক্ষেত্রে আধার কার্ডের যে নাম্বার রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি যে বিষয়ে আপডেট করতে চান, বায়োমেট্রিক হলে অবশ্যই প্রথম অপশনটা চুজ করতে হবে, নেম হলে এখানে দ্বিতীয় যে অপশন রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপডেট অফ পিওআই অ্যান্ড পিওএ ডকুমেন্টস, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস। তো যে বিষয়ে আপনি আপডেট করতে চান বা যে সমস্ত ইনফরমেশনগুলো আপনি আপডেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে টিক করতে হবে।
দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। দেন এখানে ভেরিফায়ার যিনি রয়েছে ওনারা এখানে সিগনেচার করবে, এবং নিচের দিকে যদি আপনারা আসেন যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে, কোন কোন কাজের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে বা নিয়ে যেতে হবে তার সমস্ত লিস্ট এখানে রয়েছে, অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন। এবং সবথেকে নিচের দিকে রয়েছে যে সমস্ত সার্ভিসগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন সেক্ষেত্রে কত টাকা ফি আপনাকে দিতে হবে তার সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, এই মুহূর্তে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা চেঞ্জ হয়েছে, এবং এইখানে যখনই আপনারা আসবেন দেখবেন সমস্ত ধরনের ইনফরমেশন এখানেই দেওয়া রয়েছে। অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন কোন কোন সার্ভিসের জন্য কত টাকা পে করতে হচ্ছে এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে এখানে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ধরনের ফর্মগুলো রয়েছে, যে সমস্ত ফর্মগুলো আপনাদের প্রয়োজন হবে এবং যে সমস্ত ফর্মগুলোর মধ্য দিয়ে আপনারা এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন এবং আপডেট এই সমস্ত ধরনের ফর্মগুলো কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকে সুস্থ এবং ভালো থাকবেন।